everyone, welcome back to my channel. So আজকে আমি এগেইন একটা তোমাদের সাথে চটচটির রেসিপি শেয়ার করার জন্য এসেছি। তোমাদের ভীষণ ভালো লাগা বেলে ময়দা মেখে ময়দা মেখে সবকিছু করে আমরা এগ রোলটাকে বানাই অনেক হসমত দিয়ে। তো হাতে অনেক সময় আমাদের বেশি, আর এখনকার জেনারেশনে তো বেশি হাতে সময় নেই, জলদি আমাদেরকে কিছু না কিছু বানাতে হবে, অথচ আমাদের টেস্টি জিনিস খেতেও বেশ ভালো লাগে। তো সেটা আমরা বাড়িতে অনায়াসে বানাতে পারি কিভাবে, কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়া। আমি তো বেলাবেলি ঝামেলা ছাড়া কিভাবে আমি ইজি ওয়েতে তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি, তোমরা দেখে নাও। আমি এগ রোল বানিয়ে দেখাবো। সো চলো তোমরা ঝটপট করে আজকে আমার এই কুইক রেসিপিটা দেখে নাও। তো এগ রোলটা বানানোর জন্য আমাদের ফার্স্টে কিছুটা হিসেব মতো ময়দা নিয়ে নিতে হবে। আমি মোটামুটি এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি। তোমরা চাইলে অ্যাজ ইউজুয়াল এটা আটা দিয়েও করতে পারো, বাট ময়দা দিয়ে করলে এগ রোলটা খেতে বেশি ভালো লাগবে। সো আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে অবভিয়াসলি স্বাদ মতো লবণ দিতে হবে, লবণের পরিমাণটা ঠিকঠাক মতো দিতে হবে, নাহলে ঠিকঠাক স্বাদ আসবে না। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ বানাতে হবে। একবারে বেশি জল দিয়ে দেবে না, তাতে কিন্তু মানে বোঝা যাবে না কতটা গাঢ়ত্ব হবে বা কতটা গাঢ়ত্ব হবে না। আর অ্যাজ ইউজুয়াল আগের বারে যে রেসিপিটা দেখিয়েছিলাম তার মতোই বলবো যে যেহেতু আমরা এখানে বেলাবেলি করছি না, সে কারণে কিন্তু আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিশ্রণটার গাঢ়ত্বটা যাতে ঠিকঠাক হয়। তো মোটামুটি এরকম একটা হালকা টাইট ফিট একটা গাঢ়ত্ব রেখেই কিন্তু আমরা জিনিসটা করব। এরপর একটা বাটিতে আমরা ডিম ফাটিয়ে নিচ্ছি, তার মধ্যে অল্প একটু গোলমরিচ আর লবণ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে অবভিয়াসলি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারো। সো একটা করে প্রসেস আমরা করে রাখবো। ফার্স্টে আমাদের ময়দার মিশ্রণ হয়ে গেল, নেক্সট আমাদের ডিমের মিশ্রণ হয়ে গেল। থার্ড অপশন সেটা হবে হচ্ছে পুর, মানে যেটা আমরা এগ রোলের মধ্যে দেবো সেই পুরটা আমাদেরকে রেডি করতে হবে। সো চলো তোমরা একটু করে দেখে নাও। তো পুরের জন্য আমি মোটামুটি এখানে গাজর নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। তোমরা চাইলে কিন্তু অবভিয়াসলি এখানে শসা কুচিও দিয়ে দিতে পারো। এর সাথে ইয়াম্মি বানানোর জন্য অবভিয়াসলি আমি টমেটো কেচাপ দিচ্ছি। আরও টেস্টি বানানোর জন্য আমি এখানে মেয়োনিজ দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা পুরটা বানিয়ে রাখবো। তো বাড়িতে যেহেতু করছি সে কারণে মেয়োনিজটাও অ্যাড করলাম। সাধারণত দোকানে কিন্তু মেয়োনিজ দিয়ে এত তোষামত করে করে না, বাট যাই হোক খেতে আরও বেশি টেস্টি ইয়াম্মি হয়। সো আমি আমার মতো করে পুরটা বানালাম। আর শসা তো বাড়িতে ছিল না, সে কারণে শসাটা আমি অ্যাড করতে পারিনি। সো আপাতত আমি এই দুটো জিনিস দিয়ে ভালো মতো করে একটা মিশ্রণ বানিয়ে নিলাম। এরপর ফ্রাই প্যানটাকে হালকা গরম করে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে, বেশি গরম করলে হবে না, অল্প একটু জাস্ট গরম করতে হবে। আর অবশ্যই আঁচটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে সেই যে ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো। এবং একটা পিঠ যখন হালকা একটু ভেজে আসবে ঠিক সেই সময় কিন্তু আমরা আরেকটা পিঠ ভাজার জন্য উল্টে দেবো। সাথে সাথে উল্টে দেবো না, তাতে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। তোমরা দেখে নাও, আমি খুব ইজিভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম এই পজিশনে এসে কিন্তু আমাদেরকে উল্টাতে হবে, তাহলে দেখলে ভাঙলো না। এবারে দুটো পিঠ আরেকটু ভালো মতো করে ভাজাভাজি করে নিলাম। এরপর আরেকটু সাদা তেল আমি দেব। সাদা তেলটা দিয়ে ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখানে দেবো। দেওয়া মাত্রই কিন্তু আমরা একটু ভালো মতো ঘুরিয়ে নেবো, নাহলে গোলাকার আকৃতি হবে না। এরপরে একটু ফ্রাই হয়ে আসলে ওপরে আমি পরোটাটা দিয়ে দিলাম এবং দুটো পিঠ ভালো মতো করে ভেজে এবার আমি তুলে নেব। আর তারপর গরম গরম সার্ভ করবো। সো এরকম পজিশনে এসে আরেকটা পিঠ একটু ভেজে আমি তুলে নেব। তো আমার এগ রোল মোটামুটি রেডি। তো এর মধ্যে ওই মিশ্রণ যেটা আমি বানিয়ে রেখেছিলাম মেয়োনিজ টমেটো কেচাপ দিয়ে, সেটাই করে একটা দোকানের ফিল পাওয়া যায় এগ রোলের। সো আমি আমার জন্য একটা করেছি, ভাইয়ের জন্য, ভাইয়েরটা একটু ভালো মতো গুছিয়ে টুচিয়ে দিয়েছি, আর আমারটা একটু ভেঙে চুরে গেছে, কোনো ব্যাপার না, সেটা আমি খেয়ে নেবো। আর ভালোটা ভাইয়ের জন্য। কত তাড়াতাড়ি হয়ে গেল, ভীষণ সফট হয়েছে, তোমরা তো দেখতেই পেয়েছো, প্রচন্ড সফট হয়। তো এরকম ভাবে কিন্তু অনায়াসে আমরা বেলাবেলি ছাড়াই আরামসে বানিয়ে নিতে পারি। সো এটা ইভিনিং এর স্ন্যাক্স, ব্রেকফাস্ট, বা অনেক সময় রাতের বেলা আমাদেরকে মানে ভালো লাগে না সবসময় ভাত রুটি খেতে, তখন কিন্তু আমরা এটাও ট্রাই করতে পারি। সো চলো ফার্স্ট আমি একটুখানি খেয়ে দেখ বলি কেমন হয়েছে। একটা ক্রাঞ্চি আওয়াজ পাচ্ছ, হালকা একটু ক্রিস্পিও হয়েছে, পরোটাটা নরম হয়েছে। আর ওখানে মেয়োনিজটা দেওয়াতে আরো বেশি ভালো লাগছে। সো তোমরা এই রেসিপিটা ফলো করতে পারো। যারা হস্টেলে থাকো তাদের তো অত বেশি কিছু করে খাবার বানানোর টাইম থাকে না। সো তারাও খুব সিম্পল ভাবে তোমরা কিন্তু এই রোলটা বানিয়ে নিতে পারো। এটা বাড়িতেই করে আরামসে খাওয়া যায়, বাড়ি থেকেও কিনতে হয় না, স্বাস্থ্যের পক্ষে অবভিয়াসলি খুব ভালো।
তো যাই হোক, আজকে রেসিপিটা শেয়ার করে আমি নিজে ভীষণ হ্যাপি, বিকজ আমি প্রতি ভিডিওটা বা রেসিপি ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এরকম